আছে যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। চন্দননগরে সাইবার ক্রাইম মানে যে ভদ্রলোক সুপ্রিয় দাস উনি মোবাইলে ফোন আসতে উনি কেওয়াইসি যেটা বারবার বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সচেতন করছে, আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সব সচেতন করছে যে কোনো কেওয়াইসি ওটিপি নাম্বার মোবাইল নাম্বার কোনো ভেরিফিকেশন হলে করবেন না। উনি ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে এগুলো করে ফেলে এবার ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে টাকাগুলো ছিল সেখান থেকে ক্রেডিট হয়েছে ডেবিট কার্ডে ক্রেডিট কার্ডে, সে লোন অ্যামাউন্টে ওনার যে লিমিট ছিল সেখান থেকে টাকা নিয়ে বেরিয়ে গেছে এবং লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাওয়ার পর ওনার তারপরে টনক নড়েছে, তারপরে উনি ওটাকে রেজিস্টার কেস করেছেন চন্দননগর পিএসএ এবং আমাদের পুলিশ প্রশাসন খুব দক্ষের সাথে এত ভালো কাজ করেছেন, তাদের অ্যারেস্ট করেছেন নিরসা থেকে, মানে ভেরি শর্ট টাইম, এবং তাদের ইন্টারোগেশন করেছে এবং তাদের রিমান্ডে এখানে কলকাতায় এনেছে এবং দে আর অলরেডি ইন দি জেল কাস্টাডি এবং সেইখানেতে আরও ওনারা ইনভেস্টিগেশন প্রসেস ইজ আন্ডারওয়ে, যে ইট ইজ স্টিল ইন প্রোগ্রেস, যে আরও ওরা এখানে ইটস ইন্টারন্যাশনাল র্যাকেট, এইটা একটা সাইবার ক্রাইম। আর এইটায় বারবার বলা হচ্ছে কেওয়াইসি ওটিপি, জাজ সাহেবও বলেছেন আপনারা কেন বলেন এইগুলো, কোনোভাবে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, কোনো লিঙ্কে বলবেন না কোনো টাকা এত পেয়েছেন আপনি জিতেছেন, কোনো কিছু কাজ না করে কেউ টাকা দেয়? কেউ দেয় না। তো সেই হচ্ছে কথা যে একমাত্র বাবা মা ছাড়া কেউ টাকা দেয় না, তাহলে সেইখানে আমার কে টাকা দেবে, কে প্রাইজ উইন করছে? এই কেওয়াইসি কিংবা কোনো প্যান কার্ড কোনো ওটিপি নাম্বার এই শেয়ার করাটাও অত্যন্ত, যে করছে তারও তো অ্যাকাউন্টটা তক্ষুনি সাইফোন হয়ে যাচ্ছে এবং এটা ইনভেস্টিগেশন প্রোগ্রেস রয়েছে এবং জাজ সাহেব স্যাটিসফাইড হয়েছেন, ইনভেস্টিগেশনটা ঠিকভাবে চলছেন, উনি কেস ডায়েরি থারালি স্টাডি করে দেখে নিয়েছেন। সেইখানে এই সাইবার ক্রাইম আজকে ঘরে ঘরে হচ্ছে, এটা আমাদের আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, তাদের মিডিয়ার মাধ্যমে এইটাই আমি প্রচার করলাম যে কোনো ওটিপি কিংবা প্যান কার্ড ডেবিট কার্ড ওটিপি ক্রেডিট কার্ড এইগুলোকে আপনারা প্লিজ শেয়ার করবেন না, আর কোনো প্রাইজ হলে ছট করে লিঙ্ক টিপবেন না, এই লিঙ্কেই অনেক রকম কায়দা। আর যেহেতু এটা আধার কার্ডের সাথে আমাদের মোবাইল নাম্বার লিঙ্কড আছে, এখানে একটা ওদের একটা এটার সাইবার ক্রাইম তো একটা জায়গা থেকে হচ্ছে না, এখানে দেখা গেছে ডিফারেন্ট স্টেটসে হচ্ছে প্লাস ইন্টারন্যাশনালি হচ্ছে, সিঙ্গাপুরে তার মাথা, হংকংয়ে মাথা, তো অটোমেটিক্যালি এইগুলো ইন্টারন্যাশনাল র্যাকেট যখন, সেখানে আমাদের আরও সতর্ক হওয়া দরকার। কেন এইগুলো একদিনে এক্ষুনি বললে হবে না, এগুলো করতেও সময় লাগে, সময় সাপেক্ষ ইনভেস্টিগেশন। সেখানে সাকসেসফুলি আমাদের চন্দননগর পিএস সাইবার সেল খুব ভালোভাবে কাজ করছে এবং তারা তক্ষুনি দুজন অ্যাকিউজকে ধরে তারা জেল কাস্টাডি আছে এবং আরও ইন্টারোগেশন করে দেখা হচ্ছে কোথায় তার আরও সূত্র ধরে কোথায় তার নিবিড় সম্পর্ক এই ওটিপি অ্যান্ড ভেরিফিকেশান এই মানুষকে আরও ফ্রডস্টারে ফেলার জন্য। যার সাথে এই ঘটনা ঘটেছে তার সেই ব্যক্তির নামটি যদি একটু বলেন। না, আমি এটা আন্ডার ইনভেস্টিগেশন দিদি আছে, আমি নাম বলবো না, কিন্তু এইখানে যেহেতু এইটা আপনাদের মিডিয়া মাধ্যমে, আপনারা ইউটিউবার সব থেকে বেশি ইলেকট্রনিক মিডিয়ার থেকেও বেশি কাজ করেন, তাই জন্যে এটা আমার একজন কর্তব্যপরায়ণ সিটিজেনশিপ হিসেবে মনে হলো, অ্যাপার্ট ফ্রম লয়ার, যে আরও প্রচার করা দরকার মানুষকে। কেন ইউটিউব যেখানে হোক, বাসে বসে, ট্রেনে বসে, রিক্সায় বসে, চায়ের দোকানে বসে দেখে এবং সেখানে তারা আরও এটাকে নিয়ে অবগত হবে এবং এই প্রচারটা জোরালো আপনাদের মাধ্যমে করা, মিডিয়ার মাধ্যমে করা, যাতে মানুষ আরও সতর্ক, এর জন্যই বলছি। নমস্কার।